আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 9-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমার নবম শ্রেণীর ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে দাগে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 7টি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। কলকাতার প্রতিভা স্থানের দ্রাঘিমাংশ হবে 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। একই অক্ষাংশযুক্ত স্থানগুলিকে সংযোগ রেখা হলো দ্রাঘিমা রেখা। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হলো আরাবল্লী। ভারতের সর্বোচ্চ মালভূমি হলো লাদাখ। আধুনিক পাত সংস্থান তত্ত্বের জনকের নাম জেভিয়ার লা পিচো। যে প্রক্রিয়াটি যান্ত্রিক আবহীকরণের সঙ্গে যুক্ত নয় তা হলো স্বল্পমোচন। জোয়ারের জলে পুষ্ট পশ্চিমবঙ্গের একটি নদী হলো মাতলা। বর্তমান পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা 20টি, 22টি, 23টি, 25টি, 23টি। সমপ্রায় ভূমির অনুচ্চ টিলাগুলি হলো বাজাদা, মোরাটানক, ইনসেলবার্ট, লোয়েস, মোরাটানক। তোমার টেক্সট বই 23টি আছে, 23টিই লিখবে তোমরা। দেখো 2 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। 2-এর এ, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো। রাশিয়ার প্রমাণ দ্রাঘিমারেখার সংখ্যা সর্বাধিক, শুদ্ধ তাহলে সু লিখব। কেন্দ্রমণ্ডলে সৃষ্ট পরিচালন স্রোত পাত সঞ্চালনের প্রধান শক্তি, অশুদ্ধ অ লিখব। পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা পুরুলিয়া, শুদ্ধ সু লিখব। প্রতিটি দ্রাঘিমারেখা কোণের সমষ্টি 360 ডিগ্রি, শুদ্ধ সু লিখব। পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়েই রাইন নদী প্রবাহিত হয়, অশুদ্ধ অ লিখব। 2-এর বি, উপযুক্ত শব্দগুলি শূন্যস্থান করো। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা ড্যাশ কলকাতা। পৃথিবীর বৃহত্তম পর্বতবিশিষ্ট মালভূমি ড্যাশ তিব্বত মালভূমি। পশ্চিমবঙ্গের ড্যাশ বনভূমি ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্গত। উত্তরে সুন্দরবন ম্যানগ্রোভ। ড্যাশ ঘড়ি গ্রিনিচের সময় অনুযায়ী চলে, ক্রোনোমিটার। 2-এর সি, একটি বাক্যে উত্তর দাও। কোন নদীকে ত্রাসের নদী বলে? তিস্তা। 1 ডিগ্রি অন্তর পৃথিবীতে মোট দ্রাঘিমারেখার সংখ্যা 360টি। ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও। সাতপুরা। পাত শব্দের ব্যবহার প্রথম কে করেন? কানাডার ভূপদ্ধবে জে.টি. উইলসন 1965 সালে। কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি? উত্তর হবে হলদি নদী। 3-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রতিভা স্থান কাকে বলে? ভূপৃষ্ঠের ওপর অবস্থিত কোনো বিন্দু বা স্থান থেকে কল্পিত রেখা পৃথিবীর কেন্দ্রের মধ্যে দিয়ে প্রসারিত করলে তা বিপরীত প্রান্তে যে বিন্দু বা স্থানে স্পর্শ করে তাকে প্রথম বিন্দু বা প্রথম স্থানের প্রতিভা স্থান বলা হয়। অথবা প্রমাণ সময় কাকে বলে? পৃথিবীর একই দ্রাঘিমায় অবস্থিত স্থানগুলির স্থানীয় সময় 1 হলেও 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে 4 মিনিট সময়ের পার্থক্য ঘটে। ফলে কোনো দেশে বহু সংখ্যক দ্রাঘিমারেখার উপস্থিতির দরুন বিভিন্ন স্থানীয় সময় থাকলে রেল, ডাক, বেতার এবং প্রশাসনিক কাজ চালানো অসুবিধাজনক হয়ে পড়ে। এই অসুবিধা যাতে না হয় সেজন্য কোনো দেশের প্রায় মধ্যাঞ্চল দিয়ে উত্তর-দক্ষিণ প্রসারিত দ্রাঘিমাকে প্রমাণ দ্রাঘিমা ধরে নেওয়া হয়। এই দ্রাঘিমার ওপর নির্ভর করে যখন দেশ বা ওই ভূখণ্ডের সময় নির্ণীত হয় তখন তাকে ওই দেশ বা ভূখণ্ডের প্রমাণ সময় বলে। নেক্সট, গ্রস্ত উপত্যকাকে বলে? দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ নিচে বসে গিয়ে যে অবনত ভূমির সৃষ্টি করে তাকে গ্রস্ত উপত্যকা বলে। অথবা লোয়ের সমভূমি কাকে বলে? পৃথিবীর একই দ্রাঘিমারেখায় অবস্থিত স্থানগুলির স্থানীয় সময় 1 হলেও 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে 4 মিনিট সময়ের পার্থক্য ঘটে। ফলে কোনো দেশে বহু সংখ্যক দ্রাঘিমারেখার উপস্থিতির দরুন বিভিন্ন স্থানীয় সময় থাকলে রেল, ডাক, বেতার এবং প্রশাসনিক কাজ চালানোর অসুবিধাজনক হয়ে পড়ে। এই অসুবিধা যাতে না হয় সেই জন্য কোনো দেশের প্রায় মধ্যাঞ্চল দিয়ে উত্তর-দক্ষিণে প্রসারিত দ্রাঘিমাকে প্রমাণ দ্রাঘিমা ধরা হয় এবং এই দ্রাঘিমার ওপর নির্ভর করে যখন দেশ বা ভূখণ্ডের সময় নির্ণীত হয় তখন তাকে ওই দেশ বা ভূখণ্ডের প্রমাণ সময় বলে। পুঞ্জিত ক্ষয় কাকে বলে? আবহবিকারের ফলে সৃষ্ট বিয়োজিত ও চূর্ণ বিচূর্ণ বিশাল শিলাখণ্ড, মৃত্তিকা প্রভৃতি পুঞ্জাকারে পিচ্ছিল তরলের মাধ্যমে মাধ্যাকর্ষণ শক্তির টানে দ্রুত বা ধীরে নিচে নেমে আসার সময় ভূগাত্রে যে ক্ষয় হয় তাকে পুঞ্জিত ক্ষয় বলে। অথবা জৈব আবহবিকার কাকে বলে? জৈবাবিকার হলো এক ধরনের আবহবিকার প্রক্রিয়া যেখানে উদ্ভিদ ও প্রাণী তাদের কার্যকলাপের মাধ্যমে শিলাকে ভেঙে দেয়।
সহজ ভাষায় জীবন্ত প্রাণী বা উদ্ভিদের ক্রিয়ার ফলে শিলার চূর্ণ বিচূর্ণ হওয়া বা ক্ষয় হওয়াকে জৈব আবহবিকার বলে। ত্রাসের নদী কাকে বলে এবং কেন বলে? তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয় কারণ অঞ্চলের এই নদী অত্যন্ত খরস্রোতা এবং বরফ গলে জলে পুষ্ট। এই নদীতে বর্ষা জল প্রচণ্ড জলস্ফীতি ঘটায়, ফলে প্রায় প্রতি বছর তিস্তা নদীতে প্রবল বন্যা দেখা দেয়। এই কারণে তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয়। অথবা মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? গ্রীষ্মকালে মূলত মে মাসে উত্তর হাইপেন পশ্চিম ভারতে গভীর নিম্নচাপ ঘনীভূত হয়, ফলে বঙ্গোপসাগরের আর্দ্র বাতাস দক্ষিণ পশ্চিম দিক থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করে। এই বায়ুর আগমনের ফলে আকস্মিকভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় এবং বর্ষাকালের সূচনা হয়। মৌসুমী বায়ুর প্রভাবে এই আকস্মিক বর্ষণকেই মৌসুমী বিস্ফোরণ বলে। 4 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প লক্ষণীয় প্রশ্নের মান 3 করে 3 গুণ 4 = 12। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। একদিকে লিখবে অক্ষরেখা, একদিকে লিখবে দ্রাঘিমা রেখা। পৃথিবীর সম অক্ষাংশযুক্ত স্থানগুলিকে যুক্ত করলে পূর্ব হাইপেন পশ্চিমে বিস্তৃত যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে অক্ষরেখা বলে। পৃথিবীর সম দ্রাঘিমাযুক্ত স্থানগুলিকে যুক্ত করলে উত্তর হাইপেন দক্ষিণে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে দ্রাঘিমা রেখা বলে। নিরক্ষরেখার উভয় দিকে সমান্তরালভাবে 1 ডিগ্রি পর পর 89টি বৃত্তাকার অক্ষরেখা টানা যায়, আর মূলমধ্যরেখার উভয় দিকে 180টি অর্ধবৃত্তাকার দ্রাঘিমা রেখা টানা যায়। অক্ষরেখার সর্বোচ্চ মান 90 ডিগ্রি, সর্বনিম্ন 0 ডিগ্রি। দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান 180 ডিগ্রি, সর্বনিম্ন 0 ডিগ্রি। পরস্পর সমান্তরাল হওয়ায় দুটি অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান। পরস্পর সমান্তরাল না হওয়ায় দুটি দ্রাঘিমা রেখার মধ্যবর্তী দূরত্ব নিরক্ষরেখার চেয়ে বেশি হয় এবং উত্তর ও দক্ষিণ দিকে এই দূরত্ব কমতে সুমেরু কুমেরু বিন্দুতে দ্রাঘিমা রেখা দুটি মিলিত হয়। একই অক্ষরেখার উপর অবস্থিত বিভিন্ন স্থানের উদ্ভূত মধ্যে এর উষ্ণতার মধ্যে খুব একটা তারতম্য হয় না। তাহলে একই অক্ষরেখার উপর অবস্থিত বিভিন্ন স্থানের উষ্ণতার মধ্যে খুব একটা তারতম্য হয় না। একই দ্রাঘিমার উপর অবস্থিত বিভিন্ন স্থানের উষ্ণতা তথা জলবায়ুর মধ্যে ব্যাপক পার্থক্য দেখা যায়। উষ্ণতার স্পেলিংগুলো অবশ্যই ঠিক করবে। নেক্সট, আন্তর্জাতিক তারিখ রেখা মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন? দেখে নাও উত্তরটা। পরের প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি আলোচনা করো। ক্ষয় অবনমনের হাত থেকে রক্ষা করে মৃত্তিকা সম্পদকে মানুষের কল্যাণে সুষ্ঠুভাবে ব্যবহার করার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে মৃত্তিকা সংরক্ষণ বলে। মৃত্তিকা সংরক্ষণের উপায় বা পদ্ধতি সমূহ: 1. বৃক্ষরোপণ। গাছের শিকড় মাটিকে দৃঢ়ভাবে ধরে রেখে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে, তাই মৃত্তিকা ক্ষয় রোধ করার জন্য বৃক্ষরোপণের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। 2. নিয়ন্ত্রিত পশুচারণ। ভূমির ওপর তৃণের আচ্ছাদন জলের পৃষ্ঠপ্রবাহের হাত থেকে মৃত্তিকাকে রক্ষা করে, তাই পশুচারণ নিয়ন্ত্রণ করে তৃণভূমির অস্তিত্ব টিকিয়ে রাখলে মৃত্তিকা সংরক্ষণ করা যায়। শস্যাবর্তন। কৃষিজমি পতিত না রেখে সারা বছর বিভিন্ন ধরনের ফসল শস্যাবর্তন পদ্ধতিতে চাষ করলে একদিকে যেমন মৃত্তিকার উর্বরতা বজায় থাকে, তেমনি অপরদিকে সারা বছর মাটির শস্য দ্বারা আবৃত থাকায় ক্ষয়ের হাত থেকে রক্ষা পায়। ধাপ চাষ। পাহাড় বা পর্বতের ঢালে ধাপ কেটে চাষ করলে জলের গতি হ্রাস পায় এবং মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রিত হয়। ফালি চাষ। সমোন্নতি রেখার সমান্তরালে চাষ না করে আর ঢালের আড়াআড়িভাবে ফালি তৈরি করে চাষ করলে মাটি সংরক্ষণ করা যায়। বাঁধ নির্মাণ। নদী পাড়ে বা সমুদ্র উপকূলে বাঁধ নির্মাণ করলে অথবা কংক্রিটে দিয়ে নদী পাড় বা উপকূল অংশ বাঁধালে মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রণ করা সম্ভব। অথবা আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য। আবহবিকার হলো মূল শিলাস্তর থেকে শিলার উপরিভাগের বিয়োজিত ও বিচ্ছুরকরণ। ক্ষয়ীভবন হলো শিলার উপরিভাগ চূর্ণ বিচূর্ণ হয়ে অপসারিত হয়ে যাওয়া। আবহবিকার লিখে অত্যন্ত ধীর প্রক্রিয়া আবহবিকার ঘটে, আর ক্ষয়ীভবন খুব দ্রুত সংঘটিত হয়। আবহবিকারের সঙ্গে অপসারণ প্রক্রিয়া যুক্ত নয়, ক্ষয়ীভবনের সঙ্গে অপসারণ প্রক্রিয়া যুক্ত। নতুন নতুন ভূমিরূপ সৃষ্টি হয়, কোনো নতুন ভূমিরূপ সৃষ্টি হয় না। প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেঘলা বলতে কী বোঝো? মেঘলা শব্দের অর্থ কোমর বন্ধনী। প্রশান্ত মহাসাগরকে বলয় বা কোমর বন্ধনীর মতো ঘিরে পৃথিবী প্রায় 70% আগ্নেয়গিরি অবস্থান করছে, তাই একে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলে। বিস্তার। এই আগ্নেয় মেঘলা বা বলয়টি প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে দক্ষিণ আমেরিকার দক্ষিণে হর্ন অন্তরদ্বীপ থেকে শুরু করে আন্দিজ ও রকি পর্বতমালা হয়ে আলাস্কার মধ্যে দিয়ে বেঁকে পশ্চিম উপকূল বরাবর কামচাটকা, শাখালিন, জাপান, ফিলিপাইন দ্বীপপুঞ্জ ও ইন্দোনেশিয়া হয়ে দক্ষিণে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত। সৃষ্টির কারণ। মূলত প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর অভিসারী পাত সীমান্তের অবস্থানের জন্য এই আগ্নেয় মেঘলা সৃষ্টি হয়েছে।
পূর্ব উপকূলে আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় পাতের সংঘর্ষের কারণে পশ্চিম উপকূলে এশিয়া ও অস্ট্রেলিয়া পাতের সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় পাতের সংঘর্ষের কারণে আগ্নেয়গিরিগুলি গড়ে উঠেছে। প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে উল্লেখযোগ্য আগ্নেয়গিরি হল আগুনকাগুয়া, কটোব্যাস্কি, পিলি, ওরিজাবা প্রভৃতি এবং পশ্চিম উপকূলে উল্লেখযোগ্য আগ্নেয়গিরি হল ফুজিয়ামা, বাটুর, কাকরাতোয়া, কিলাউয়া, এরেবাস প্রভৃতি। অথবা মানবজীবনের সমবেত গুরুত্ব আলোচনা করো। 1 দিয়ে পয়েন্ট করবে কৃষিকাজ, দেখে নাও। 2 দিয়ে পয়েন্ট করবে পশুপালন। 3 দিয়ে শিল্প। 4 উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। 5 জীবন ধারণের জন্য অনুকূল পরিবেশ। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সক্রিয় বদ্বীপ অঞ্চলের নদীগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। 1 সুন্দরবন বা সক্রিয় বদ্বীপ অঞ্চলের নদ নদী, দেখে নাও। পরের পয়েন্ট করবে কাথি বালিয়াড় অঞ্চলের নদ নদী, দেখে নাও। অথবা ভৌমজলের অতি ব্যবহারের 3টি কুফল সম্পর্কে লেখো। 1 আর্সেনিকের পরিমাণ বৃদ্ধি। 2 ফ্লোরাইড দূষণ বৃদ্ধি। 3 ভৌম জলস্তরের অবনমন। 4 ভূমির অবনমন। 5 জল দূষণ ও জল সংকট। 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট। উষ্ণতা তারতম্যের ভিত্তিতে যান্ত্রিক আবহবিকারের শ্রেণীবিভাগ আলোচনা করো। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। চেন্নাই যখন সকাল 6:32, নিউ ইয়র্কে তখন পূর্বরাত্রি 8:15। চেন্নাইয়ের দ্রাঘিমা 80°4' পূর্ব হলে নিউ ইয়র্কের দ্রাঘিমা কত? ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর ভূগোলের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করার জন্য নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 9-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 9-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমাদের এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হয়। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।